নমস্কার দর্শকবৃন্দ, আমার নাম ডক্টর তপন চৌধুরী। আমার যোগমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, কখনো আপনি সকালে যখন ঘুম থেকে উঠে আয়নায় দেখেন, তখন আপনার একটাই কথা মনে হয় যে আমার স্কিনটাকে বা আমাকে আগে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশ লাগতো, এখন আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে, এখন আমার মুখে প্রচুর পরিমাণে রিঙ্কেলস দেখা যাচ্ছে, এখন আমার যেন মনে হচ্ছে যে আমি যেন খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছি বা আমার বয়স হচ্ছে। অল্পতে অনেকে হাঁপিয়ে ওঠেন। এই সমস্যাগুলো যখন শুরু হয় বা আপনার যখন মনে পড়ে, তখন অনেকে অনেক রকমের ক্রিম ব্যবহার করেন, কেউ সানস্ক্রিন ব্যবহার করেন, কেউ ভিটামিন ডি ব্যবহার করেন, কেউ ভিটামিনস ব্যবহার করেন, মাল্টিভিটামিন ব্যবহার করেন, সাপ্লিমেন্ট ব্যবহার করেন, কোলাইজেন ব্যবহার করেন, এবং কেউ কেউ আছেন যে এই ফেসটাকে ঠিক করার জন্য বা মুখের পিছনে হাজার হাজার টাকা খরচা করেন। কিন্তু একটা প্রশ্ন, সাপ্লিমেন্টগুলো বা এইগুলো আপনার যে সমস্যাটা বা আপনার যে এই যে ফেসের সমস্যা, এটাকে কি পার্মানেন্টলি থামাতে পারে, বা আপনি এই সমস্যায় ভেতর থেকে কিভাবে আপনার সমস্যাটাকে ঠিক করতে পারবেন বা আপনার ফেসটাকে ঠিক করতে পারবেন, আমি আজ এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি কিছু সায়েন্টিফিক তথ্য দেব। আমি যে সায়েন্টিফিক তথ্যগুলো দেব সেগুলো আমার এক্সপিরিয়েন্সের উপর বেশ করে আপনাকে কিন্তু বলবো। সাথে আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধেরও নাম বলবো, যা কিনা আপনার ফেসের মধ্যে এই যে সমস্যাগুলো হচ্ছে, একনি ব্রণ সমস্যা বা রিঙ্কেলসের সমস্যা বা আপনার চোখের নিচে ডার্ক সার্কেলের সমস্যা, সেগুলোকে দূর করতে প্রচুর পরিমাণে হেল্প করবে আপনাকে। দর্শকবৃন্দ, আমরা সাধারণত এজিং হতে গেলে যেটা আমরা বুঝতে পারি বা আমরা জানি, সেটা হলো যে শরীরের মধ্যে বা ফেসের মধ্যে যদি কোনো কারণে রিঙ্কেলস পড়ে বা আপনার ফেসের চামড়াটাই বা প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল হয় বা হয়তো কালো কালো ছোপ পড়ে গেছে, এটাকে আমরা কি বলি যে আমাদের এজিং হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যে প্রবলেম, সেটা শুরু হয় আপনার শরীরের ভেতর থেকে, যার জন্য আপনার ফেসের মধ্যে বিভিন্ন রকমের যে লক্ষণ সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, আপনার যদি স্ট্রেস সব থেকে বেশি থাকে, তার জন্য এই সমস্যা হতে পারে। যেমন ধরুন, আপনার হজমের যদি কোনো গন্ডগোল থাকে বা আপনার ডাইজেশন যে হেলথ, সেটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে আপনার ফেসের মধ্যে বিভিন্ন রকমের যে সমস্যা সেটা আমরা দেখতে পাই। যদি আপনার ঘুম ঠিকঠাক না হয়, যদি আপনি ইনসোমিনিয়ায় ভোগেন, তাহলেও কিন্তু আপনার শরীরের মধ্যে বা আপনার ফেসের মধ্যে এই যে সমস্যাগুলো, এগুলো আমরা দেখতে পাই। অনেক সময় দেখা যায় যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন অক্সিডেন্ট যে অণুগুলো বা অক্সিডেন্ট যে কণাগুলো, সেগুলো জমতে থাকে এবং আপনার শরীর ভেতর থেকে দুর্বল হতে থাকে। অল্প কোনো কাজে আপনি হাঁপিয়ে ওঠেন। কারো বয়স যখন 30, তাকে দেখলে মনে হয় যে তার বয়স 50 হয়ে গেছে। আবার কারো বয়স যখন 50, তাকে দেখে মনে হয় যে তার মধ্যে বেশি এনার্জেটিক ফিল আছে, তার চেহারার মধ্যে একটা গ্লোনেস ভাব আছে, তাকে প্রচুর পরিমাণে ছুটোছুটি করতে দেখতে পাওয়া যায়। তাহলে আপনার মনে প্রশ্ন তো জাগতেই পারে যে ডিফারেন্সটা কোথায়। অ্যাকচুয়ালি হলো ডিফারেন্স আপনার শরীরের মধ্যেই। আমি আজ 5টি সায়েন্টিফিক যে পদ্ধতি সেটা বলবো, যেটা কিনা আপনার শরীরকে ভেতর থেকে আপনার যে সমস্যাগুলো, সেগুলোকে কমাতে হেল্প করবে এবং আপনার ফেসের মধ্যে স্বাভাবিক যে গ্লোনেস, সেটা কিন্তু ফেরত নিয়ে আসবে। প্রথম যে পদ্ধতি বা প্রথম যে সমস্যা আপনার মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা হলো ডাইজেশনের সমস্যা। অনেক সময় দেখতে পাওয়া যায় যে আপনাদের অনেকেরই কনস্টিপেশনের সমস্যা, গ্যাস অ্যাসিডের সমস্যা বা লিভারের প্রবলেম, স্প্লিনের প্রবলেম, প্যানক্রিয়াসের প্রবলেম, বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনার ডাইজেশন যে হেলথ, সেটা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ। প্রথমেই যেটা আপনাকে এফেক্ট করবে ডাইজেশন হেলথটা খারাপ করতে, সেটা হলো আপনার ক্ষেত্রে লাইফস্টাইল। যেমন ধরুন, আপনি প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাচ্ছেন, যেমন ধরুন প্রচুর পরিমাণে আপনি বাইরের খাবার খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন। এগুলো কি করবে? আপনার ডাইজেশন হেলথটাকে খারাপ করবে, এবং ডাইজেশন হেলথ যখন আপনার খারাপ হবে, সেটা পুরোপুরি আমরা দেখতে পাবো ফেসের মধ্যে তার এফেক্টটা। যদি আপনার ডাইজেশন হেলথই ঠিকঠাক না থাকে, তাহলে আপনার খাবার ঠিকঠাক করে অ্যাবজর্ব হবে না বডিতে। আপনার বডিতে যে ভিটামিনসগুলো দরকার, যে মিনারেলসগুলো দরকার, সেগুলো ঠিকঠাক করে আপনার বডিতে শোষণ হবে না। এতে কি হবে? আপনার স্কিনের মধ্যে ডালনেস বাড়বে। এতে কি হবে? আপনার মধ্যে উইকনেস যে ব্যাপারটা, সেটা সব থেকে বেশি বেড়ে যাবে। এখন প্রশ্ন হলো যে আপনি আপনার তাহলে ডাইজেশন হেলথটাকে কি করে ঠিক করবেন? প্রথম কথা হলো, আপনার খাবারের মধ্যে যে ব্যালেন্স ডায়েট খাবারগুলো রয়েছে, সেগুলোকে অ্যাড করতে হবে। বাইরের কোনো খাবার আপনি কিন্তু খেতে পারবেন না। অর্থাৎ বেশি করে চা, কফি বা ধূমপান করা, অ্যালকোহল সেবন করা, ফ্রাইড ফুড খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, এগুলো আপনাকে বন্ধ করতে হবে। এবং এগুলো আস্তে আস্তে যখন আপনি বন্ধ করবেন, যখন আপনি হেলদি ডায়েটের দিকে যাবেন বা সুষম খাদ্য খাবেন, তখন দেখবেন আপনার শরীরের মধ্যে একটা আলাদা রকম চেঞ্জেস আসবে। এছাড়াও আপনার খাবারের যে টাইমিং, সেটাকে আপনাকে ঠিক করতে হবে। আপনি টাইমিং যদি এদিক ওদিক করেন, যেমন ধরুন অনেকে রাত 11টা 12টার পরে খাবার খান, তাই জন্য তাদের ডাইজেশন যে হেলথ, অধিকাংশ লোকেরই কিন্তু ডাইজেশন হেলথে এইখানেটাই প্রবলেম থাকে। তাই আপনাকে খাবারের যে টাইমিং, সেটাকে ঠিক করতে হবে।
টাইম মতো আপনার খাবারটা আপনাকে খেয়ে নিতে হবে। তার সাথে সাথে আপনার খাবারের মধ্যে প্রোটিন ইনটেক ব্যাপারটাকেও ধ্যান দিতে হবে। বিভিন্ন রকমের ডাল, দুধ, দই, পনির অথবা বিভিন্ন রকমের যে ফল, শসা, গাজর, বিট এগুলো আপনাকে খাবারের মধ্যে রাখতে হবে। এতে দেখবেন যে আপনার শরীরের মধ্যে যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু অনেকটা বেটার হবে। অনেকে ভাবেন যে ফেস ক্রিম মাখলেই হয়তো ফেস গ্লো করে বা ফেসের মধ্যে বিভিন্ন রকমের যে সমস্যা সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হলো যদি আপনার পেট ঠিকঠাক থাকে, যদি আপনার হজম ঠিকঠাক হয়, যদি আপনার পায়খানাটা ঠিকঠাক করে পরিষ্কার হয়, তাহলে ফেস অটোমেটিক্যালি কিন্তু গ্লো করতে আরম্ভ করবে। নেক্সট যে ব্যাপারটা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হলো দর্শকবৃন্দ, আপনারা প্রচুর পরিমাণে সুগার ইনটেক করেন। অর্থাৎ আপনারা অনেকেই আছেন যারা চায়ে বেশি করে চিনি দিয়ে খেতে পছন্দ করেন, বা আপনারা প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খান, কোল্ড ড্রিঙ্কসের মধ্যেও চিনি থাকে। এছাড়াও বিভিন্ন রকম খাবারের মধ্যে যে খাবারগুলো আপনারা খান তার মধ্যে মিষ্টি দিয়ে বা অতিরিক্ত সুগার অ্যাড করে কিন্তু আপনারা খান। তো আপনাদেরকে আপনার ফেসের যে সমস্যা সেটাকে ঠিক করার জন্য বা রিঙ্কালসের সমস্যা ঠিক করার জন্য আপনাকে এক্সেসিভ যে সুগার ইনটেকের যে ব্যাপারটা সেটাকে আপনাকে কমাতে হবে। এক্সেসিভ সুগার যদি আপনি ইনটেক না করেন তাহলে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে টায়ার্ডনেস হওয়া বা স্কিনের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হওয়া, উইকনেস হওয়া বা বিভিন্ন রকমের ইনফ্লামেশন হওয়া সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হবে। একেবারেই আপনি সুগার ইনটেক করা যে ব্যাপারটা সেটা আপনি একেবারেই বন্ধ করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। আপনি কি করতে পারেন, একদিন ছাড়া ছাড়া আপনি কিন্তু সুগার খাওয়াটা বন্ধ করতে পারেন। এতেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জেস আসবে এবং আপনার মুখের স্বাদ আবার ফেরত আসবে। যে খাবারগুলো আপনি খেতেন না বা যে খাবারগুলো আপনি বাদ দিয়ে রেখেছিলেন সেই খাবারের মধ্যেও কিন্তু আপনি ঠিকঠাক করে স্বাদ পেতে আরম্ভ করবেন। আধুনিক যুগে সব থেকে বড় যে সমস্যা আমরা দেখতে পাই সেটা হলো দর্শকবৃন্দ যে ঘুমের সমস্যা। তাই আমি নেক্সট যে পদ্ধতি বলবো আপনার ফেসটাকে ঠিক করার জন্য সেটা হলো দর্শকবৃন্দ আপনাকে প্রপারলি ঘুমাতে হবে। আপনারা অনেকেই আছেন যারা কিনা বাইরে কাজ করেন, কোম্পানিতে কাজ করেন, আবার অনেকে অনেক কিছু কাজ করেন। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে ঘুমের সময়টা কোথায়, আমি তো সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি, সংসার নিয়ে ব্যস্ত থাকি বা ভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি। তাই দর্শকবৃন্দ আপনার প্রথম কাজ আপনার ফেসটাকে ঠিক করার জন্য সেটা হলো ঘুম। কারণ আপনি যদি প্রপার একটা ঘুম দেন বা প্রপারভাবে আপনি যদি ঘুমান তাহলে কি হবে, আপনার বডি ডিটক্স হবে, আপনার হরমোনাল যে ব্যালেন্সটা সেটা ঠিক হবে। কারণ সবসময় মনে রাখবেন শরীর যখন একটা ঘুমের পরে সে যখন কাজের দিকে ফেরে বা আপনি যখন ঘুমের পরে যখন আপনি উঠবেন সকালে তখন আপনাকে অনেকটা রিফ্রেশ লাগবে এবং শরীর আবার আগের মতো নিজেকে রিসাইকেল করে আবার নর্মাল অবস্থায় কিন্তু ফেরত নিয়ে আসবে, যাতে আপনি সকাল থেকে আবার কাজ করা স্টার্ট করতে পারেন। তাছাড়া ঠিকঠাক ঘুম হলে আপনার শরীরের মধ্যে যে স্ট্রেস হরমোনের যে ব্যাপারটা সেটাও কিন্তু ঠিকঠাক থাকবে। তাই আপনার উচিত ঠিকঠাক টাইম মতো ঘুমিয়ে নেওয়া বা ঠিকঠাক আপনার ঘুমটাকে পূরণ করা। লেট নাইট জাগা বা জাগার অভ্যেস থাকলে সেটাকে বন্ধ করতে হবে। যদি আপনি চান যে আপনার ফেস ঠিকঠাক হয়, আপনার ফেসের মধ্যে রিঙ্কলস কমে, যদি চোখের নিচে ডার্ক সার্কেল কমে, তাহলে আপনার এই অভ্যাসটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনার শরীরকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে আপনাকে কি করতে হবে, বডিকে যথেষ্ট পরিমাণে হাইড্রেশন করতে হবে। অর্থাৎ আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। আপনি যদি রোদে বেরোন বা আপনার প্রচুর পরিমাণে ঘাম হয় তাহলে প্রয়োজনে আপনি ইলেকট্রোলাইটসের যে লিকুইড সেটা খেতে পারেন, ওআরএস খেতে পারেন, অথবা নুন চিনির জল গুলে মিশিয়েও কিন্তু আপনি খেতে পারেন। এতেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে যে ইলেকট্রোলাইটসের যে ব্যাপারটা সেটা কিন্তু ঠিকঠাক থাকবে বা আপনার শরীরের মধ্যে যে পর্যাপ্ত পরিমাণে যে ফ্লুইড ব্যালেন্সটা সেটা ঠিকঠাক থাকবে। যদি আপনি ফ্লুইড ব্যালেন্স না মেনটেন করেন তাহলে কি হবে, আপনার স্কিন শুকিয়ে যাবে, আপনার স্কিন ডাল দেখাবে, আপনার লিপ শুকিয়ে যাবে অর্থাৎ ঠোঁট শুকিয়ে যাবে, আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে, ফেসের মধ্যে যে রিঙ্কেলের ব্যাপারটা সেটাও কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে। তাই আপনার উচিত যে পর্যাপ্ত পরিমাণে জল পান করা। নেক্সট যে পদ্ধতি আপনার ফেসটাকে ঠিক করার জন্য বা আপনার ডার্ক সার্কেল সরানোর জন্য সেটা হলো দর্শকবৃন্দ আপনাকে ওভার থিঙ্কিং করা কমাতে হবে। আজকালকার দিনে আপনারা অনেকেই আছেন যারা কিনা বিভিন্ন জিনিসে বা বিভিন্ন সময়ে ওভার থিঙ্কিং করেন। এতে কি হয় যে আপনার শরীরের মধ্যে যে বিভিন্ন রকমের সমস্যা সেটা কিন্তু বেড়ে যায়, স্ট্রেস হরমোন বাড়ে, আপনার ঘুম ঠিকঠাক করে হয় না, এতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। যদি আপনি ওভার থিঙ্কিং করাটা একটু কমান বা বন্ধ করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমের যে চেঞ্জেস সেটা আপনি হাতে নাতে দেখতে পাবেন।
কারণ দর্শকবৃন্দ, আমাদের যখন পেশেন্ট দেখতে হয়, বিভিন্ন পেশেন্টের মধ্যে কিন্তু আমরা ওভার থিঙ্কিং ব্যাপারটা এখন বা আধুনিক যুগে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। অনেকে অনেক কিছু নিয়ে ওভার থিঙ্কিং করেন, কেউ ফ্যামিলি নিয়ে ওভার থিঙ্কিং করছেন, কেউ তার সন্তানকে নিয়ে ওভার থিঙ্কিং করছেন, কেউ তার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে ওভার থিঙ্কিং করছেন। আরও অনেক কিছু ম্যাটার রয়েছে, আরও অনেক কিছু ব্যাপার রয়েছে, যার জন্য অনেকে কিন্তু ওভার থিঙ্কিং যে ব্যাপারটা সেটা করেন। আপনার উচিত যে আপনার ওভার থিঙ্কিং যে ব্যাপারটা সেটাকে কমানো। কি করে কমাবেন? না, আপনাকে পর্যাপ্ত পরিমাণে মেডিটেশন করতে হবে। আপনি সকাল সন্ধ্যা মেডিটেশন করুন। যাকে নিয়ে আপনি ওভার থিঙ্কিং করছেন বা যে বিষয়ে আপনি ওভার থিঙ্কিং করছেন, দরকার পড়লে আপনি যার কথা শোনেন বা আপনার যার সাথে কথা বলতে ভালো লাগে তার সাথে সেই ম্যাটারটাকে শেয়ার করুন। তাকে বলুন কি ম্যাটার হচ্ছে না হচ্ছে, কি ব্যাপার না ব্যাপার। তার সাথে যখন আপনি শেয়ার করবেন বা যাকে নিয়ে আপনি ওভার থিঙ্কিং করছেন তার সাথে যখন আপনি শেয়ার করবেন, বিভিন্ন ম্যাটার বা বিভিন্ন বিষয় আপনার কাছে কিন্তু ক্লিয়ার হবে এবং আপনার ওভার থিঙ্কিংয়ের যে ম্যাটারটা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। সবসময় মনে রাখবেন যে আপনি সব কিছু মেনটেন করতে পারবেন না। তাই মনের মধ্যে বিভিন্ন রকমের যে টেনশন, কেন আমার রিঙ্কলস সারছে না বা তাড়াতাড়ি আমি রিঙ্কলসটা সারিয়ে নেব, আমি চেষ্টা করবো যেন তাড়াতাড়ি আমি সুন্দর হয়ে যাই, ফেস গ্লো করে, এগুলো ভুলভাল চিন্তা আপনার মধ্যে রাখবেন না। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, শান্ত মন যখনই আপনার হবে বা আপনি যখন মনকে শান্ত করতে পারবেন, সেটাই কিন্তু সবথেকে পাওয়ারফুল যে অ্যান্টি এজিং থেরাপি সেটা আপনি অলরেডি কিন্তু শুরু করে দিচ্ছেন। যার জন্য আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমের যে ফেসের সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে আমি বলবো দর্শকবৃন্দ, কিছু হোমিওপ্যাথিক সাপোর্টিভ মেডিসিন যা কিনা আপনার এজিংয়ের ব্যাপারটাকে স্লো করবে এবং আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে সমস্যা সেটাকে ভেতর থেকে সারাবে। আজকে আমার আলোচনার প্রথম যে ঔষধ সেটা হলো দর্শকবৃন্দ ইগলফোলিয়া মাদার টিংচার। মনে রাখবেন দর্শকবৃন্দ, ইগলফোলিয়া মাদার টিংচার সবার ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে না। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হজমের গন্ডগোল রয়েছে, ডাইজেশন হেলথটা খারাপ, বিভিন্ন রকমের সমস্যা রয়েছে হজমের, যেমন ধরুন কনস্টিপেশনের সমস্যা, যেমন ধরুন গ্যাস অ্যাসিডের সমস্যা, যেমন ধরুন কোলাইটিসের সমস্যা, যেমন ধরুন ডিসেন্ট্রির সমস্যা, তাদের ক্ষেত্রেই একমাত্র ইগলফোলিয়া মাদার টিংচার কিন্তু খুব ভালো রকম কাজ করবে। এক্ষেত্রে ডোজ হবে 10 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু ইগলফোলিয়া মাদার টিংচার সেবন করতে পারেন। যারা এই ঔষধটা সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে চান তারা এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে গিয়ে ঢুকে দেখতে পারেন যে ইগলফোলিয়া মাদার টিংচার আর কি কি কাজে কিভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলবো দর্শকবৃন্দ তা হলো আলফা টিএস। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং রয়েছে, যাদের ক্ষেত্রে স্ট্রেস সবসময় বেশি, যাদের ক্ষেত্রে অ্যাংজাইটি সবসময় বেশি, যাদের ক্ষেত্রে ডিপ্রেশন সবসময় বেশি, যাদের ক্ষেত্রে টেনশন সবসময় বেশি, তাদের ক্ষেত্রে সাপোর্টিং মেডিসিন রূপে এই আলফা টিএস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করবে দর্শকবৃন্দ। এক্ষেত্রে ডোজ হবে 5 ফোঁটা করে 2-3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। নেক্সট যে ঔষধের নাম বলবো দর্শকবৃন্দ সেটা হলো অ্যাভানা সাটাইভা। যাদের ক্ষেত্রে নার্ভের সমস্যা রয়েছে বা বিভিন্ন রকমের উইকনেসের সমস্যা রয়েছে, যারা ঠিকঠাক করে শরীরে শক্তি পাচ্ছেন না, স্ট্যামিনা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে অ্যাভানা সাটাইভা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 2 বার বা দিনে 3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন। এতেও দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু খুব ভালো রকম সেরে যাবে। মনে রাখবেন দর্শকবৃন্দ, এই ঔষধগুলো আপনি লক্ষণ বিশেষে যদি সেবন করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কম হবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে রিঙ্কলসের সমস্যা রয়েছে বা আপনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তাহলে আপনি এক্ষেত্রে ওলিয়াম স্যান্টানালি মাদার টিংচার তার সাথে আপনি কিন্তু অলিভ অয়েল একসাথে মিশিয়ে আপনি কিন্তু সেই জায়গাগুলোতে লাগাতে পারেন বা পুরো ফেসে আপনি লাগাতে পারেন। এতেও দেখবেন যে আপনার যে রিঙ্কলসের ব্যাপারটা, ডার্ক সার্কেলের ব্যাপারটা এটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কিভাবে ইউজ করবেন? 5 থেকে 10 ফোঁটা আপনি ওলিয়াম স্যান্টানিল নেবেন, তার সাথে 5 থেকে 10 ফোঁটা আপনি অলিভ অয়েল নেবেন, দুটো একসাথে মিক্স করে প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর সময় আপনি মেখে নেবেন। সকালে ঘুম থেকে উঠে যে কোনো ফেস ওয়াশ দিয়ে, যে ফেস ওয়াশটা আপনার ফেসের মধ্যে শ্যুট করছে সেই ফেস ওয়াশ দিয়ে আপনি ভালো করে মুখটা ক্লিন করে নেবেন। এইভাবে দেখবেন যে আপনি কিছুদিন করার পরে আপনার ফেসের মধ্যে যে দাগগুলো ছিল বা ফেসের মধ্যে যে রিঙ্কলসের ব্যাপার ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়াও আরও অনেক মেডিসিন রয়েছে, এছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে যার জন্য এই সমস্যাগুলো হতে পারে বা ফেসের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তাই এই ঔষধগুলো সেবন করার পরে যদি দেখা যাচ্ছে যে আপনার মধ্যে কোনো রকম কোনো চেঞ্জেস আসছে না বা আপনি ভালো থাকছেন না বা আপনার সমস্যা বেড়ে যাচ্ছে, তাহলে আপনি অবশ্যই দেরি না করে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ নিতে পারেন। তার পরামর্শ মতো কিন্তু আপনি এই ঔষধগুলো সেবন করতে পারেন বা আপনি আদার্স ঔষধ সেবন করতে পারেন। তাহলে দর্শকবৃন্দ, আপনি বুঝতেই পারছেন যে আপনার ফেসের যে এজিংয়ের যে ব্যাপারটা
সেটা পুরোপুরি বন্ধ করা কিন্তু সম্ভব নয়, কিন্তু এটাকে স্লো করে দেওয়া সম্ভব। সেটা কি করে সম্ভব হবে? সেটা কোনো এক্সপেন্সিভ ক্রিম দিয়ে সম্ভব হবে না। তার জন্য দরকার আপনার যে স্ট্রেস সেটাকে কমানো, তার জন্য দরকার আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম, তার জন্য দরকার আপনার হেলদি খাওয়ার, তার জন্য দরকার আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যে ফ্লুইডের যে ম্যাটারটা সেইটা, তার জন্য দরকার স্ট্রেস ফ্রি লাইফস্টাইল। এই সিম্পল ছোট ছোট জিনিসগুলো দিয়েই আপনি আপনার যে সমস্যা সেটাকে ঠিক করতে পারবেন। সবসময় মনে রাখবেন দর্শকবৃন্দ, মানুষের শরীরের ভেতরে যে অর্গানগুলো রয়েছে সেইগুলো যদি ঠিকঠাক থাকে, সেইগুলো যদি হেলদি থাকে, সুস্থ থাকে, তাহলে মানুষকে বাইরের দিক থেকে অটোমেটিক্যালি বা ন্যাচারালি তাকে কিন্তু সুস্থ দেখায়, তাকে কিন্তু আরও বেশি গ্লোয়িং দেখায়, আরও বেশি সুন্দর দেখায়। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিয়ার চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।